নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী উত্তর পূর্ব ভারতে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গের স্থলভাগে ঢুকছে, যার ফলে 21 তারিখ ও 22 তারিখ বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে অর্থাৎ প্রচণ্ড গতিতে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো কবে কবে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে আপনি এই ভিডিওটি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটি আসছে আপডেটটি আমরা জানবো বাংলার 4 জেলায় শিলাবৃষ্টি, 8 জেলায় বজ্রপাতের সঙ্গে ঝড়ের পূর্বাভাস, সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পূর্ব ভারতের রাজ্যগুলিতে, সেই কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের রাজ্যগুলির স্থলভাগের ওপরে। এর ফলস্বরূপ 21 ও 22 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জন্য কি পূর্বাভাস দিয়েছে সেটা প্রথমে আমরা দেখব। আবহাওয়া দপ্তরের তরফে উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে বুধবার ও বৃহস্পতিবার অর্থাৎ 21 ফেব্রুয়ারি ও 22 ফেব্রুয়ারি উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তারপর শুক্রবার 23 ফেব্রুয়ারি নাগাদ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে আবহাওয়ার উন্নতি হলেও বাকি 5 জেলার কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এবার দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাসে কি বলা হয়েছে। তো দক্ষিণবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে বুধবার 21 ফেব্রুয়ারি পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তারপর বৃহস্পতিবার 22 ফেব্রুয়ারি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় এবং ওই দিনই অর্থাৎ 22 তারিখ বৃহস্পতিবারেই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো আবহাওয়া দপ্তরের তরফের সতর্কবার্তায় বলা হয়েছে জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে 21 ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার দিন শিলাবৃষ্টি মানে তুষারপাত হতে পারে। ওই দিন অর্থাৎ 21 তারিখ বুধবারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাতের সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। এই সময় বাকি জেলাগুলিতেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে। তো 21 ফেব্রুয়ারি বুধবার নাগাদ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে 4 জেলা মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া এই 4 জেলাতে বুধবারে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে 21 তারিখ অর্থাৎ বুধবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই কয়েকটি জেলাতে শিলাবৃষ্টি অর্থাৎ তুষারপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে 21 তারিখে বুধবারে দক্ষিণবঙ্গের 4 জেলা মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। অর্থাৎ 21 তারিখে উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে দক্ষিণবঙ্গের 4টি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এবার আমরা দেখে নেব 22 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন 3টি জেলা মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এই 3টি জেলাতে বেশি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি জেলাগুলিতেও মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে 22 তারিখে উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই কয়েকটি জেলাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে 22 তারিখে। আর 22 তারিখে দক্ষিণবঙ্গের মধ্যে 3টি জেলা মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই 3টি জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। অর্থাৎ 21 তারিখ 22 তারিখে উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং 3টি জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে। তারপর 23 তারিখ অর্থাৎ শুক্রবারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই কয়েকটি জেলাতে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনা এই কয়েকটি জেলাতে 23 তারিখ শুক্রবার মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। তারপর 24 তারিখ অর্থাৎ শনিবার দিন উত্তরবঙ্গের একটি জেলা দার্জিলিং জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। আর 24 তারিখ শনিবারে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই কয়েকটি জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। তারপর রবিবার দিন অর্থাৎ 25 তারিখ থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ রবিবার থেকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। আর এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।